গুজবে কেউ কান দেবেন না। মালয়েশিয়াতে আরটিকে প্রোগ্রাম চালু হয়নি এবং কেউ কোনো পাসপোর্ট কোথাও জমা দিবেন না। যদি জমা দেন তাহলে যার নিজ দায়িত্বে জমা দিবেন এবং ইমিগ্রেশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোনো আরটিকে 3 চালু হয়নি। চালু হলে অবশ্যই তাদের প্রোগ্রামে তারা জানিয়ে দেবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি হাসান ব্লগ মালয়েশিয়া থেকে। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা মালয়েশিয়াতে অবৈধরা যারা আছেন তারা অনেকেই অনেকদিন ধরে স্বপ্ন দেখতেছেন যে আরটিকে 3 প্রোগ্রামটা চালু হবে কিনা। এই বিষয় নিয়ে অনেক প্রবাসীদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে। তো এই বিষয় নিয়ে আজকে ক্লিয়ার করব। তো সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং শুনবেন এবং আমার ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। তো সবাই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, এই বিষয়ে আলোচনা হচ্ছে মালয়েশিয়াতে আরটিকে 1 গেছে 2021 সালে থেকে প্রোগ্রামটি চালু হয়েছিল। তারপরে আরটিকে 2, এটাও দীর্ঘদিন ছিল। তো এই দুই প্রোগ্রাম আরটিকে 1 আরটিকে 2 এই দুইটা ছিল প্রায় 3 বছরের মতো, 2 বছর 3 বছরের মতো সময় লাগছে এটা বৈধতাকরণের জন্য এবং অনেক প্রবাসীরা এই প্রোগ্রামের আওতায় আসছে। তো এখন এটা 1 বছর শেষ হয়ে গেছে এবং 23 সালের শেষের দিক দিয়ে এটা আরটিকে প্রোগ্রামটি শেষ করে দিছে। তো 24 সাল যাওয়ার মাঝে অনেক প্রবাসীদের ভিতরে বিভিন্ন গণমাধ্যমে দেখতেছে যে কিছু মালয়েশিয়াতে দালাল চক্র আছে এবং কিছু নিউজ আছে। এই নিউজ এটা পাবলিশ করে দিতেছে যে মালয়েশিয়াতে আরটিকে 3 প্রোগ্রাম চালু করতেছে ইমিগ্রেশন। মালয়েশিয়া সরকারিভাবে এটা নিয়োগ দিচ্ছে। তো এই প্রোগ্রামে কে কে অ্যাটেন্ড করবেন, কারা কারা অংশগ্রহণ করবেন, এই বিষয় নিয়ে ফেসবুকের মাধ্যমে এটা প্রচার করে যাচ্ছে। তো এটা আসলে ভুল, একদম মিথ্যা একটা প্রচার করে যাচ্ছে। তো এইটা কিছুদিন আগে মালয়েশিয়ার গভর্নমেন্ট এবং ইমিগ্রেশন থেকে এইটা সম্পূর্ণ জানিয়ে দেওয়া হয়েছে যে তারা আরটিকে প্রোগ্রাম আরটিকে 3 এটা কোনোভাবেই চালু করতেছে না এখনো, এবং পরবর্তীতে যদি চালু করে তাহলে অবশ্যই ইমিগ্রেশন ওয়েবসাইটে দেওয়া হবে এবং এটা নিশ্চিত থাকবে যে এখন বর্তমানে কোনোভাবেই আরটিকে 3 চালু নাই এবং চালু করার কোনো সিদ্ধান্ত তারা নাই এবং এই বিষয়ে তারা ক্লিয়ার করে দিয়েছে। কিছু হলুদ সাংবাদিক এটারে আপনার ফেসবুকে প্রচার করে দিতেছে আরটিকে 3 চালু। অনেক প্রবাসীদের পাসপোর্ট অলরেডি এবং টাকা অনেক এজেন্সি নিয়েছে এবং আমি আপনাদেরকে এটাই বলতে চাইতেছি আজকে। আপনারা এই ভিডিওটি যারা যারা দেখবেন এবং যারা যারা শুনতেছেন আমার কথা, তো আশা করি কোনোভাবেই আপনারা কোনো এজেন্টকে এবং কোনো দালালকে পাসপোর্ট দিবেন না এবং আরটিকে 3 জন্য, কারণ দীর্ঘদিন আরটিকে 2 আরটিকে 1 চালু ছিল। তো সকল প্রবাসীদেরকে আমি সাবধান করে দিছি যে এই বিষয়ে কেউই কোনো আরটিকে 3 নামে কোনো কিছু চালু হয়নি এবং এটায় কেউই কোনো এজেন্সিকে এবং কোনো দালালকে পাসপোর্ট জমা দিবেন না এবং কোনো ধরনের টাকা দিবেন না। যারা প্রতারিত হয়েছেন অলরেডি তারা পাসপোর্ট নিয়ে নেন এবং এটা সম্পূর্ণ গুজব, মিছা কথা। তো এই প্রোগ্রাম চালু হলে সরকারিভাবে এমনিতেই ইমিগ্রেশন ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তো পরবর্তীতে নতুনভাবে যদি এটা চালু হয় তো আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেব এবং আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে সঠিক ইনফরমেশনটা পেয়েছেন এবং সবাই উপকৃত হবেন। থেকে ইউটিউবে ঢুকতে পারবেন, ওখানে লিঙ্ক দেওয়া আছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটি সবাই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।